আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 ধরনের রসুনের ভর্তা, আর সেই সাথে দেখাবো যে দেশি রসুনের খোসা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন সেটাও দেখাবো। তো চলুন পুরো রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাবো যে রসুনের খোসাগুলো কিভাবে ছিলে নেবেন, ছাড়িয়ে নেবেন। তো এখানে আমি 250 গ্রাম মতো রসুন নিয়েছি, আর রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা দেশি রসুন, দেখতে পাচ্ছেন, সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট সাইজ। এই রসুনগুলো ছিলতে গেলে অনেক সময় লাগবে, তাই কীভাবে অল্প সময়ে ছাড়িয়ে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রসুনের কোয়ার সামনের দিকটা এবং পিছনের দিকটা সামান্য একটুখানি করে কেটে নিয়েছি। এভাবেই আমি সব রসুনের কোয়াগুলোর থেকে সামনের দিকটা এবং পেছনের দিকটা একটু করে কেটে দিয়েছি, যাতে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। এবার এখানে আমি গরম পানি নিয়েছি। এটা খুব বেশি গরম একটু পানি, একদম ফুটন্ত পানি না, ফুটন্ত পানি থেকে একটু কম গরম, এটা মিডিয়াম গরম যেটাকে বলতে পারেন। হাত দেওয়া যায়, হাত দিতে পারবেন না এরকম গরম পানি এটা। আর হালকা গরমের থেকে একটু বেশি গরম এই পানিটা আছে। একটু বেশি গরম থাকলে পানিটা খুব তাড়াতাড়ি খোসাগুলো উঠে যাবে। তাই বলে একদম ফুটন্ত পানি নেওয়া যাবে না, তাহলে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। কিন্তু একটু বেশি গরম পানি নেবেন। তারপরে আমি পানিতে ঢেলে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 10 থেকে 15 মিনিট পর আমি হাতে করে রসুনের কোয়াগুলো এভাবে কচলে কচলে খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি, এরকমভাবে হাতে করে একটু চাপ দিলেই দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। যখন দেখবেন রসুনের গা থেকে সব খোসাগুলো উঠে গেছে, তখন এটাকে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন খোসাগুলো রসুন থেকে আলাদা হয়ে যাবে। তো এখানে আমি সব রসুনগুলো আলাদা করে নিয়েছি খোসা থেকে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে রসুনের খোসা ছাড়িয়ে আপনারা রসুন পেস্টও করতে পারেন বা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। যখন সময় ফাঁকা থাকবে তখন এই কাজটা করে রেখে দেবেন, দেখবেন অনেক কাজ আপনাদের এগিয়ে থাকবে। আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি প্রথম ভর্তাটা তৈরি করে নিতে। তো প্রথম ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি শিলবাটায় 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা কাঁচা আছে, আমি এটাকে ভাজিনি বা পানিতে ভিজিয়েও রাখিনি। এমনি শুকনো লঙ্কাটাকে আমি ধুয়ে শিলবাটায় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে শিলবাটায় বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেলে এতে আমি অল্প অল্প করে রসুন দিয়ে দেব। আমি যে রসুনটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুনটাকে আমি 3 রকমের ভর্তা করব। তো এখানে আমি অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 মুঠ মতো রসুন নিয়েছি। আর রসুনটাকে এভাবে একটুখানি থেতো করে নিয়ে আমি বেটে নেব, তাহলে বাটতে অনেক সুবিধা হবে। আর এই ভর্তাটা আপনারা খোসা সহ রসুন দিয়েও করতে পারেন। খোসা সহ রসুনকে ছোট ছোট পিস করে কেটে নিয়েও এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারেন। আর আমি আজকে যে ভর্তাগুলো দেখাবো সবগুলোই ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করে দেখাবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। ভাজা পেঁয়াজ দিয়ে করে দেখাচ্ছি এই কারণ এটা আপনারা ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারবেন এর জন্য। আর কাঁচা পেঁয়াজ দিলে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, এর জন্য আমি এরকমভাবে ভর্তাটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন ভর্তাটা। তো রসুন এবং শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি সরিষার তেল গরম করে নিয়ে একটা মোটা সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিচ্ছি, কারণ ভেজে নেওয়ার পরে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখবো অন্য একটা ভর্তা তৈরি করার জন্য। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা তুলে রাখছি, অন্য একটা ভর্তাতে আমি ব্যবহার করব এই পেঁয়াজ ভাজাটা। এবার এই ভাজা পেঁয়াজে আমি দিয়ে দেব যে রসুন এবং শুকনো লঙ্কাটা আমি শিলবাটায় বেটে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে একে ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। মেশানোর পরে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিচ্ছি, যেহেতু আমার ভর্তার পরিমাণটা অনেকটাই কম, এজন্য লবণটা আমি হাফ চামচ দিচ্ছি। আপনাদের ভর্তার পরিমাণ যদি বেশি হয় তাহলে লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, যাতে হালকা একটু কালার আসে। এর জন্য কাশ্মীরি লঙ্কাটা ঝাল হয় না। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে দেবেন, আর না থাকলে এটা বাদও দিতে পারেন। আর বাটার সময় যে শুকনো লঙ্কার পরিমাণটা আমি নিয়েছি, আপনারা চাইলে নিজেদের ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপরে এতে আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে আমি ভালো করে ভুনে নেব। ভুনে নেওয়ার পরে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা খুব সুন্দরভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে কাঁচা রসুনের ভর্তা। তারপরে চলে যাচ্ছি আমি পরের ভর্তাটা তৈরি করে নিতে। পরের ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর আমি যতগুলো ভর্তা করছি সবগুলোতেই আমি সরিষার তেল দেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে 6-7টা আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তুলে এক সাইডে রেখে দেবো। এবার এই তেলেই আমি দিয়ে দেবো যে বাকি রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই সব রসুনটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি তেলের সঙ্গে একটু রসুনটা নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আমি ঢেকে রসুনটাকে সেদ্ধ করে একদম ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবেন, নাহলে রসুনটা চারিদিকে ভাজা ভাজা কালার আসবে না এবং ভালো করে সেদ্ধ হবে না। আর আমি এখানে খোসা ছাড়িয়ে রসুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহ রসুনকে এভাবে ভেজে নিতে পারেন। তো রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এরকমভাবে রসুনটাকে ভেজে নামিয়ে নিতে হবে। তারপরে রসুনগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে ভর্তা করে নিতে হবে। তো আপনারা চাইলে হাতে করে চেপেও ভর্তাটা করে নিতে পারেন, যেহেতু রসুনটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তাই হাতে করে চাপলেও দেখবেন খুব সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। আর আমি এখানে একটা গ্লাসের সাহায্যে রসুনটাকে ভর্তা করে নিয়েছি। আর এই ভর্তাটা একদম পেস্ট হয়ে যাবে না, একটু গোটা গোটা থাকবে। আর এই ভর্তাটা এই গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। এবার এই ভাজা রসুন থেকে আমি একটুখানি রসুন আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এটা আমি অন্য একটা ভর্তাতে ব্যবহার করব। আর এরই সাথে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে 2-3টে শুকনো লঙ্কা নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমার ভিডিওতে তোলা হয়নি। তো এবারে আমি এই ভর্তাটাকে রেডি করে নেব। রেডি করে নেওয়ার জন্য কড়াইতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর কুচি করা পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তা থেকে কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন। আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করব, যাতে ফ্রিজে রেখেও খাওয়া যায়, এর জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি যে রসুনটা আমি ভর্তা করে নিলাম, সেটা ভাজা রসুনটা, এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে এখানে গুঁড়ো করে নিয়েছি। আমি 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা এখানে গুঁড়ো করে নিয়েছি। তারপর সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়ে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো হাফ চামচ লবণ এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ভাজা রসুনের ভর্তা। আমি যেসব ভর্তাগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনটা বাড়িতে তৈরি করেছিলেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কিভাবে তৈরি করেছিলেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এবার চলে যাচ্ছি আমি 3য় নম্বর ভর্তাতে। তো কড়াইতে আমি 3টে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটাকে আমি কাটিও নি বা চিরিও নি, গোটা আস্ত আমি টমেটো দিলাম। এবার এটাকে কম আঁচে ঢেকে দেব। তারপরে মাঝে মধ্যে উল্টে পাল্টে
টমেটোটাকে সেদ্ধ করে নেব। তো আমি উল্টে পাল্টে কয়েক মিনিট মতো টমেটোটাকে ভেজে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন বা গ্যাসের উপরে রেখে পুড়িয়েও টমেটোটাকে সেদ্ধ করে নিতে পারেন। যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে টমেটোটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। এবার চলে যাচ্ছে টমেটো রসুনের ভর্তাটা তৈরি করে নিতে। তো এখানে আমি যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটা নিয়েছি, আর নিয়েছি যে ভাজা রসুনটা ভর্তা করে তুলে রেখেছিলাম সেটা, আর যেটা ভাজা শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা। তার সাথে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এতে আমি টমেটোটা দিয়ে দেব, আর টমেটোটা খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। আর মাথার এটা মুখের দিকটা একটু তুলে ফেলে দিতে হবে, গোড়ার দিকটা। দিয়ে টমেটোর সঙ্গে সব কিছু একসঙ্গে মিক্স করে দিচ্ছি, আর সেই সাথে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে টমেটো রসুনের ভর্তা। তো এখানে আমার 3 ধরনের রসুনের ভর্তা রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে, আর কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।